চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাঁতরা পাবলিশার উচ্চ মাধ্যমিকের জন্য তোমাদের সংস্কৃত বিষয়ের থার্ড সেমিস্টারের আজকে থাকছে সাহিত্যের ভাস, কালিদাস এবং ভবভূতি থেকে একটি প্র্যাকটিস সেট। তো 20টি প্রশ্নের প্র্যাকটিস সেট রয়েছে। তো তোমরা অবশ্যই দেখো বিভিন্ন টাইপের একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন রয়েছে। তো আশা করছি এরকম টাইপের প্রশ্নও তোমাদের আসতে পারে এবং এর দ্বারা তোমরা উপকৃত হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা উপকৃত হবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের প্রথমেই যে প্রশ্ন স্টেপটা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 20টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন রয়েছে, ভাসের মহাভারত আশ্রিত নাটকের সংখ্যা কয়টি? তো এখানে বলে রাখি যে অপশনগুলো তোমাদের রয়েছে 3, 5, 6, 10। এর মধ্যে তোমাদের যে বইতে ভাগ রয়েছে সেখানে দেখবে মহাভারত আশ্রিত 7টি রয়েছে, রামায়ণ আশ্রিত 2টি রয়েছে, মহাভারত আশ্রিত 7টি রয়েছে। টোটাল ভাসের নাটক 13টি। তো এখানে দেখো 7 তো অপশন নেই, তাহলে 6 আছে। আমাদের উত্তর কিন্তু 6 হবে। একটা বাদ দেওয়া হয়েছে, হরিবংশ কৃষ্ণ উপাখ্যানে বালচরিতম যেটা রয়েছে সেটা বাদ দিলে কিন্তু 6টা হচ্ছে। এরপরে 2 নম্বর প্রশ্ন, উদয়ন, বাসবদত্তা ও পদ্মাবতীর চরিত্রগুলি পাওয়া যায় কোন নাটকে? না, এখানে অপশন খ স্বপ্ন বাসবদত্তম নাটকে কিন্তু এই 3টি চরিত্র আমরা পাবো। 3 নম্বর প্রশ্ন, বৎস রাজ্যের রাজধানী কি? না, বৎস রাজ্যের রাজধানী হলো অপশন খ কৌশাম্বী। এরপরে ঋতু সংহারম গ্রন্থের কয়টি স্বর্গ রয়েছে? তো কালিদাস রচিত ঋতু সংহারম গ্রন্থের স্বর্গ সংখ্যা হচ্ছে 6, তাই অপশন ঘ সঠিক উত্তর হবে। এরপরে 5 নম্বর প্রশ্ন, কাব্যালঙ্কারে অলঙ্কার নির্ণয় প্রসঙ্গে কে ভবভূতির শ্লোক উদ্ধার করেছেন? তো এখানে 4টা অপশনের মধ্যে অপশন ঘ আচার্য বর্মন, এটা সঠিক উত্তর হবে। 6 নম্বর প্রশ্ন, ভবভূতির কোন নাটকের টিকাকার বীর রাঘব? তো এখানে 4টি অপশনের মধ্যে অপশন খ মহাবীর চরিত, এটা হবে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, দক্ষিণাবর্তনাথ কোন গ্রন্থের টিকাকার? না, এটা হচ্ছে অপশন গ মেঘদূতম এই গ্রন্থের বা এই গীতিকাব্যের টিকাকার। 8 নম্বর প্রশ্ন, রামগিরি থেকে অলকা পর্যন্ত মেঘের যাত্রাপথের বর্ণনা রয়েছে। তো এটা তো মেঘদূতম থেকে নেওয়া হয়েছে, তাই পূর্ব মেঘ এবং উত্তর মেঘের মধ্যে উত্তরটা হবে। সঠিক উত্তর হবে পূর্ব মেঘে। পূর্ব মেঘে মেঘের যাত্রাপথের বর্ণনা রয়েছে এবং উত্তর মেঘে অলকাপুরীর বর্ণনা রয়েছে, তাই একদম কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ক পূর্ব মেঘ। এরপরে আমরা 9 নম্বর প্রশ্ন দেখব, অভিজ্ঞান শকুন্তলম নাটকের কয়টি অঙ্ক আছে? তো অভিজ্ঞান শকুন্তলম যে নাটকটি কালিদাসের রয়েছে তাতে 7টি অঙ্ক রয়েছে, অপশন ঘ সঠিক। এরপরে 10 নম্বর প্রশ্ন, শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন? একদম সহজ প্রশ্ন, অপশন ক দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন। 11 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা যোগন্ধরায়ণম ও স্বপ্নবাসব দত্তম এর কাহিনীর উৎস? এর কাহিনীর উৎস হচ্ছে বৃহৎ কথা, তাই অপশন গ সঠিক। 12 নম্বর প্রশ্ন, ড্যাশ এর সঞ্জীবনী টিকা সর্বাপেক্ষা প্রাচীন বা প্রসিদ্ধ? তো এটা হচ্ছে অপশন ঘ মল্লিনাথ এর সঞ্জীবনী টিকা সর্বাপেক্ষা প্রসিদ্ধ। 13 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় উপাদান পুরাণেই বিশদভাবে বর্ণিত? সঠিক উত্তর হবে অপশন ক ইতিহাস বা ইতিহাসের। এরপরে 14 নম্বর প্রশ্ন রয়েছে, ভবভূতি নাটকের প্রায় ড্যাশ প্রকার ছন্দ ব্যবহৃত হয়েছে? না, 30 প্রকার ছন্দ ব্যবহৃত হয়েছে, তাই অপশন গ সঠিক উত্তর। এরপরে 15 দাগের একটা স্তম্ভ মিল রয়েছে, সেই স্তম্ভ মিলটা আমরা দেখব। তো দেখো, তো স্তম্ভ ক এবং স্তম্ভ খ, তো দেখো কি রয়েছে, ধারিণী ও ইরাবতী। তো ধারিণী এবং ইরাবতী এই অপশনটা যাবে অপশন বির সঙ্গে ম্যাচ হবে। অগ্নিমিত্রের 2 পত্নী নাম হচ্ছে ধারিণী এবং
ইরাবতী। আর মালবিকা, মালবিকা যেটা রয়েছে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ শবরদের দ্বারা অপহৃতা হয়েছিলেন। এরপরে অগ্নিমিত্রের তরুণ পুত্র, এটা হবে অপশন এ, বসুমিত্র। আর পঞ্চাঙ্গ নাটক মানে 5 অঙ্ক বিশিষ্ট নাটক হচ্ছে অপশন সি, মালবিকাগ্নিমিত্রম। আর এখানে সঠিক যে উত্তর তোমাদের রয়েছে সেটা হচ্ছে অপশন ঘ, সঠিক উত্তর হবে। এরপরে আমরা দেখব 16 নম্বর প্রশ্ন। তো 16 নম্বর প্রশ্নে কি রয়েছে না, 16 নম্বর প্রশ্নে রয়েছে ভাস কালিদাসের পূর্ববর্তী একজন নাট্যকার, মানে সত্য মিথ্যা বলতে চাইছে। তো ভাস কালিদাসের পূর্ববর্তী একজন নাট্যকার, তো এটা ঠিক। ভাসের 13টি নাটক পাওয়া যায়, এটাও ঠিক। বালচরিত মহাভারতের খিল পর্ব হরিবংশ থেকে নেওয়া হয়েছে, তো এটাও ঠিক। প্রতিমা নাটক উৎস হচ্ছে মহাভারত, এই তথ্য কিন্তু ভুল, কারণ প্রতিমা নাটক রামায়ণ থেকে নেওয়া হয়েছে। তাই সঠিক উত্তর তোমাদের হবে অপশন ক, 1, 2, 3 সত্য এবং 4 হচ্ছে মিথ্যা। এরপরে 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। প্রথম বিবৃতি যেটা রয়েছে, বিবৃতি এ, শব্দালঙ্কারের যথাযথ প্রয়োগে কাব্য ভাষার সঙ্গীতময়তা সৃষ্টি করে না, তো এই তথ্য কিন্তু ঠিক নয়, ভুল। বিবৃতি 2 যেটা রয়েছে, অর্থালঙ্কারের সঠিক রূপায়ণে কাব্য ভাষা চিত্রধর্মিতা লাভ করে, তো এই তথ্য সঠিক রয়েছে। তাই আমাদের সঠিক বিকল্প হবে অপশন গ, এ ভুল এবং কিন্তু বি হচ্ছে ঠিক। এরপরে 18 নম্বর প্রশ্ন কি রয়েছে না, বিবৃতি ও কারণ। তাহলে প্রথম বিবৃতি যেটা রয়েছে, বিবৃতি এ, অভিষেক নাটকে সুগ্রীব বিভীষণ রামচন্দ্রের অভিষেকের কাহিনী উদ্ধৃত হয়েছে। তাহলে এখানে সুগ্রীব বিভীষণ এবং রামচন্দ্রের অভিষেকের কাহিনী রয়েছে, এই তথ্য একেবারে ঠিক। কারণ আমরা অভিষেক নাটকে দেখতে পাই সুগ্রীবের অভিষেক, তারপরে আমরা রাবণকে বধ করার পরে বা তার আগেও বিভীষণের অভিষেক এবং রামচন্দ্রের অভিষেক হয় 14 বছর বনবাসের পরে। তো তাই এই তথ্য একদম ঠিক রয়েছে। তারপরে কারণ যেটা রয়েছে, রাম ও বালির বিচ্ছেদ দিয়ে কাহিনী শুরু হয়। আমরা কিষ্কিন্ধা কাণ্ডে দেখতে পাই যে রাম ও বালির বিচ্ছেদ দিয়েই কিন্তু এই অভিষেক নাটকের অভিষেক কিন্তু শুরু হচ্ছে। তাই এখানে সঠিক উত্তর হবে অপশন ক, দুটো তথ্যই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। এরপরে 19 নম্বর যে পাঠ্যাংশটি রয়েছে এটা পড়তে হবে আমাদের। তো এটা রয়েছে 6 স্বর্গে 152 শ্লোকে গ্রীষ্ম থেকে বসন্ত পর্যন্ত 6 ঋতুর বর্ণনা ঋতু সংহারম কাব্যের বিষয়বস্তু। তো বলেই দিল যে ঋতু সংহারম কাব্যের বিষয়বস্তু এবং শ্লোক সংখ্যা 152। তো দেখো এখানে প্রশ্নটা খুবই সহজ দিয়েছে যে ঋতু সংহার কাব্যের শ্লোক সংখ্যা কত, এখানে লেখাই আছে 152, তাই এখানে অপশন খ 152 সঠিক উত্তর হবে। এরপরে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে একটা রেখাচিত্র রয়েছে, যেখানে প্রথম যে ভাগটা রয়েছে এই ভাগটাতে কি রয়েছে না, এই ভাগটাতে কিন্তু কবির নাম রয়েছে, তারপরে তার গ্রন্থের নাম বা নাটকের নাম রয়েছে এবং তারপরে নায়কের নাম রয়েছে। তো ভাস স্বপন বাসুদত্ত নাটক লিখেছেন এবং তার নায়ক হচ্ছে উদয়ন, এই তথ্য কিন্তু একদম সঠিক। কালিদাস মেঘদূতম লিখেছেন, কিন্তু মেঘদূতম কোনো নাটক নয়, যদিও গ্রন্থ গীতিকাব্য, কিন্তু তার যে নায়ক দুষ্যন্ত, এই তথ্য কিন্তু ভুল। তারপরে ভবভূতি উত্তরাঞ্চলে লিখেছেন, কিন্তু অগ্নিমিত্র যে নায়ক, এই তথ্য কিন্তু ভুল রয়েছে। আর কালিদাস অভিজ্ঞান শকুন্তলম লিখেছেন, কিন্তু কর্ণ নাটকের নায়ক কিন্তু নন। তাহলে একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অপশন ক, তাই এখানে 20 অপশন কটাই সঠিক উত্তর হবে। তো এইভাবে তোমাদের 20টি প্রশ্নের উত্তর করলাম। তো মোটামুটি স্ট্যান্ডার্ডও রয়েছে, সহজও রয়েছে, সব মিলিয়ে রয়েছে। তো প্রশ্নপত্র তোমাদের এইরকমই হবে, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের উপকারে লাগবে। এই সময় কিন্তু বেশি বেশি করে একটু প্র্যাকটিস করো তোমরা। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তো সেট দিয়েই যাচ্ছি তোমাদের, আরও কতগুলো সেট দেবো, বাদ বাকি যদি কিছু লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে।